আজ আমাদের উপস্থাপনা কলকাতার একটি অভিনব পাইকারি মার্কেট। খোদ কলকাতার বুকেই যে এরকম একটি মার্কেট রয়েছে তা হয়তো আমার আপনার মধ্যে অনেকেরই জানা নেই। কলকাতার রবীন্দ্র সরণির জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছাকাছি রয়েছে এই মার্কেট। এখানকার ব্যবসায়ীদের মুখেই শুনলাম মার্কেটটি শতাব্দী প্রাচীন। এই মার্কেট আগে ছিল সম্পূর্ণ একটি পৃথক জায়গায়। বর্তমানে সেই জায়গাটি কনস্ট্রাকশনের আন্ডারে চলে যাওয়ার কারণে ওপেন রোডের উপরে ট্রাম লাইনের দুই ধারে জুড়ে প্রতিদিন বসে এই মার্কেট। এই মার্কেট প্রতিদিন ভোর 4:30 থেকে সকাল 9টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। বিশেষত মহিষের দুধ এখানে পাওয়া গেলেও গরুর দুধ আপনারা পেয়ে যাবেন পাইকারি মূল্যে। পুরো মার্কেট জুড়ে প্রায় কয়েকশো ব্যবসায়ী তাদের নিজস্ব ফার্মের দুধ অথবা বড় কোনো ডেয়ারি ফার্ম থেকে দুধ নিয়ে এসে এখানে বিক্রি করে থাকেন। আর এখান থেকে কলকাতার মিষ্টান্ন ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার প্রয়োজনে দুধ নিয়ে যায়। আর এইভাবেই রবীন্দ্র সরণি থেকে এই দুধ ছড়িয়ে পড়ে কলকাতার বিভিন্ন প্রান্তে। আপনারা এটা জেনে অবাক হবেন যে সারাদিন এখানে মোটামুটি কয়েক হাজার লিটার দুধ কেনা বেচা হয়। কলকাতার বেশ কয়েকটি বড় বড় নামি দামি মিষ্টান্ন দোকানের দুধ এখান থেকে সরবরাহ করা হয়। এই দুধ থেকে তৈরি হয় কলকাতার বেশ কয়েকটি বিখ্যাত মিষ্টি, যেমন রসগোল্লা, রসমালাই, কালাকাঁদ, রাবড়ি, ক্ষীর এবং সবথেকে জনপ্রিয় মিষ্টি দই। তবে এই মার্কেটে সিজনে বা কোনো উৎসব উপলক্ষে দুধের দাম ওঠানামা করে। এছাড়াও দুধের চাহিদা যদি বেশি হয় এবং মার্কেটে দুধের যোগান যদি কম হয়ে থাকে তার উপর নির্ভর করে দুধের দাম। দুধ সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি আমরা এখানে জেনে নেব ব্যবসায়ীদের ফোন নাম্বার এবং দুধের এই ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু কথা। এর পাশাপাশি আমরা এই মার্কেটের দায়িত্বে যিনি রয়েছেন অর্থাৎ এই এলাকার কাউন্সিলর, তার মুখ থেকে জেনে নেব এই মার্কেট সম্পর্কে কিছু অজানা তথ্য। তার পাশাপাশি বর্তমানে দুধের দাম কি যাচ্ছে, এখান থেকে আপনারা কিভাবে দুধ কিনে ব্যবসা করতে পারবেন বা কিভাবে আপনাদের কাছে এই দুধ পৌঁছে দেওয়া সম্ভব হবে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। এছাড়াও পাইকারি দুধের পাশাপাশি এই মার্কেটে রিটেল পাওয়া যায় কিনা তারও একটা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দুধের এই মার্কেট থেকে এমন কিছু তথ্য আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি যা আপনার কাছে তথ্যবহুল হতে পারে। চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। সুপ্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এই গরমের মরশুমে, এই গরমের সময় আমরা একটা ভিডিও শ্যুট করছি এবং আজকে যেটা ভিডিও হবে দুধ নিয়ে। এখানে গরুর দুধ এবং মোষের দুধ সমস্ত কিছু দুধ পাবেন। এটা হচ্ছে গণেশ স্টকিজ বাজার। এই জায়গাটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চারমাথা মোড় রয়েছে, এটা হচ্ছে গণেশ স্টকিজ বাজার। আর ডান দিকে রয়েছে রবীন্দ্র সরণি। এখানের দুধগুলো দেখতে থাকবো, কি দাম যাচ্ছে, কি দর যাচ্ছে, কিভাবে আমরা হাতের নাগালে পেতে পারি, সমস্ত কিছু আলোচনা করবো। সঙ্গে থাকুন আমাদের। কত করে ধরে এতে এর মধ্যে দুধ? 42 লিটার 42 লিটার। 42, 55, আচ্ছা। 53, 40 সব রকম কেন আছে। আচ্ছা, কি দাম যাচ্ছে এখন? ওই 80-90 টাকা এর ভিতরে 80-90 টাকা। হ্যাঁ, মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ সব রয়েছে, আমাদের লেবার আছে, সব পাঠাবার জন্য ব্যবস্থা করা আছে। ঠিক কোন নাম্বার বলতে চাইবেন আপনাদের? আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, ফোন নম্বর 9748 কি নাম আপনার? সনাতন মহান্তি। এটা রবীন্দ্র সরণি জোড়াসাঁকো হ্যাঁ, দুধ বাজার। রবীন্দ্র সরণি জোড়াসাঁকো দুধ বাজার। নতুন বাজার যাকে বললে বলে দেব। সুপ্রিয় দর্শক বন্ধু, নতুন বাজারের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন। আমাদের কাঁসা পেতলের দোকান বা মার্কেট নিয়ে আমাদের নতুন বাজারের ভিডিও রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই রবীন্দ্র সরণি, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখবো, এই দেখুন ব্যবসায়ীরা এখানে দুধ, এই দেখুন এখানে দুধ রয়েছে, এই দেখুন দুধ ঢালা হচ্ছে। এখানে অনেকে কিনতে এসেছে, তাদেরকে এরমভাবে ঢেলে দুধ দিয়ে দেওয়া হচ্ছে। তুমি কোথা থেকে এসছো?
लोहा पट्टी से क्या रेगुलर आता है? हाँ शाम को कैसा दूध कैसा मिलता है यहाँ पे? क्वालिटी अच्छा मिलता আচ্ছা কোয়ালিটি মিলতে হয়। এই যে দেখুন এই দুধ কিনে নিচ্ছে বাড়ির জন্য। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এই নতুন বাজার নতুন বাজার থেকে এসে প্রত্যেক দিনই থাকেন এখানে, তাই তো? দুধ যদি কেউ চায় পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ কি নাম আপনার? আমার নাম সুখদেব সুখদেব যিনি বাবু রয়েছেন, এনার কাছে এই মার্কেটে এসে এনাকে যদি খোঁজ করেন তাহলে দুধ আপনারা পেয়ে যেতে পারেন। আরও দেখতে পাচ্ছেন এখানে ক্যান ক্যান ভর্তি দুধ, এখানে বিভিন্ন দুধ। কিতনা করকে দুধ যা রা হ্যায়? কত করে দুধ যাচ্ছে বলুন? 80 টাকা লিটার। এটা হোলসেল রেটের না রিটেল? হোলসেল রেটে 80 টাকা। হোলসেল মিনিমাম কত নিতে হবে? যত দরকার আপনি না না, সব থেকে কম কত নেওয়া যায়? আপনি 1 লিটার নিতে পারে 1000 লিটার 80 টাকায় দিয়ে দেবেন, তাই তো? কোয়ালিটি সম্বন্ধে কি বলবেন? কিসের দুধ এগুলো? মোষের অরিজিনাল পিওর মোষের এগুলো অরিজিনাল পিওর মোষের। এখানে যা আছে কি সব মোষেরই দুধ? সব মোষের গরুর আছে গরুরও দুধ আছে। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। আপনি কেউ মাল চাইলে দিতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই তা আপনার ফোন নাম্বার বলুন। 898 হ্যাঁ 122 হ্যাঁ 7500 মহিন কুরেশি আমার নাম আচ্ছা, মাল চাইলে পাঠিয়ে দিতে পারবেন? ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে পারবেন? ওয়েস্ট বেঙ্গলে না কলকাতায় কলকাতার মধ্যে দিয়ে দিতে পারবেন। ওকে, সুপ্রিয় দর্শক বন্ধু, হ্যাঁ, টাইম লাস্টিং থাকে না একটু ভ্যালিডিটি থাকে এর ভ্যালিডিটি মানে কতক্ষণ ভালো থাকে? মিনিমাম 4 ঘন্টা তো 4 ঘন্টা মাল ভালো থাকে। এবার ফুটিয়ে দিলে ব্যাস ও তো রয়ে গেল। ছুটি দিলে ভালো হয়ে যায় আর মাল কখনো কখনো বেঁচে যায় আপনাদের? না না মাল বিক্রি হয়ে যায় তো? অনেক ধন্যবাদ আপনি। প্রিয় দর্শক বন্ধু, আরও দেখবো আমরা এই মোড়টা। দেখুন এখানে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে দুধ নিয়ে বসে আছে। কত করে যাচ্ছে দুধ এখন দাদা? अभी ज़्यादा 80-90 का बाजार है। पहला बैसाख का दिन है, इसी कारण बाजार थोड़ा सा ऊपर। बाजार ऊपर है अभी। ऐसे मैंने रेट घटता है इससे? हाँ, घटता बढ़ता है। मिनिमम कितना पे आता है रेट? 70 अभी सबसे कम 70-65 लीटर? हाँ, 70-65 भी होता है? अच्छा 90 रुपया था पहला बैसाख का वजह से, कल 90 रुपया था। अच्छा आज पहला बैसाख का समाप्ति है, इस कारण भाव कम हो गया। फिर कल से 70, 75, 60, 65 को होगा बाजार चलता है। ओके। कोलकाता में खाली सप्लाई दे सकते हैं ना कोलकाता के बाहर भी? नहीं, ये कलकत्ता ये मैंने अपना कलकत्ता ही के सप्लाई के लिए। फोन नंबर बताना चाहेंगे? कोई भी अगर माल लेता है कांटेक्ट करेगा? हाँ, बोलिए। 933041 9113। क्या नाम है आपका? कल्लू। अच्छा, कल्लू दादा बोलने से बने अंकल व कोई भी बोलने हाँ, से? जो बोले अंकल भैया चाचा जो बोले तो बहुत शुक्रिया, बहुत बहुत शुक्रिया। আমরা और भी देखेंगे। দেখুন এখানে দুধের ক্যানগুলো রয়েছে। ये जो कैन का जो कैपेसिटी है कितना है? ये हर कैन का कैपेसिटी 50 है, 40 है। মানে 50 60 40 ऐसा रहेगा? 50 का अंदर रहेगा। 50। বহুত बढ़िया। 50 লিটার বা 40 লিটার এই ধরনের ক্যান রয়েছে। আরও আমরা দেখবো। এই দেখুন ওইখানে বিভিন্ন রকম দুধ দেখুন ওখানে এই মার্কেটে। এই দেখুন অনেক ব্যবসায়ীরা রয়েছে যারা দুধ বিক্রি করতে থাকেন। এটা একটি মার্কেট ছিল ভিতরে, কিন্তু এখন আপাতত रोडের पास ही এরকম दूध बिक्री करा হচ্ছে। कितना करके जा रहा है भाई दूध? 80 रुपये। अच्छा अच्छा, ये जो बिचौली वगैरह है इसके लिए कोई प्रॉब्लम आएगा? अच्छा, बिचौली रहता है ऐसा कभी कभी आ जाता है? छनता है ना अच्छा छन के फिर क्या बॉयल होता है अच्छा, ये दूध वैलिडिटी कितना अच्छा रहेगा? कितना टाइम? 6 घंटा 6 घंटा तक अच्छा रहेगा। आपका माल रह जाता है ना, बिक्री हो जाता है पूरा? बिक जाता है ना। बहुत बहुत बढ़िया। और भी देखेंगे मार्केट के अगल बगल में। এই যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডের রবীন্দ্র সরণি, এই যে রোডটি রবীন্দ্র সরণি, এই দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে গাড়ি রয়েছে যেখানে ক্যান ভর্তি রয়েছে, সব দুধ এসেছে। এই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত। এই দেখুন এখানে রোডের ডান পাশে বাঁ পাশে বিভিন্ন জায়গায় একদম রবীন্দ্র সরণির মোড়টাতে দেখতে পাচ্ছেন। এইদিকে দেখুন এরা দুধ এখানে গাড়ি লেগে রয়েছে। আমি যাব ওইখানটা, আগে ওখানে একটুখানি দেখিয়ে দিই আপনাদের। এটা দেখুন এই মোড়টার একদম বাঁ পাশে এখানে দুধ রয়েছে, অসংখ্য গাড়ি লেগে রয়েছে এবং ক্যান রয়েছে। এই দেখুন কি সুন্দর সাজিয়ে রাখা রয়েছে। এই দুধের ক্যানগুলো দেখুন কি সুন্দর সাজিয়ে রাখা রয়েছে। এবং कितना करके जा रहे हैं? कितना करके जा रहे हैं? 80 रुपये लीटर 80 रुपये लीटर। अभी क्या रेट ज़्यादा है?
सीजन में हो जाता है सीजन कल बिका है 100 रुपया। कल बिका है 100 रुपया, आज 80 रुपये पे बिक रहा है। और ऐसे सबसे कमती रेट कितना में रहता है? 60 रुपये होता है। और ये दूध का वैलिडिटी कितना टाइम तक है, मतलब अच्छा रहता है? 4 घंटा रहता है। তো প্রিয় দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ক্যান রয়েছে। একটু হট যাই। দেখুন এই দুধ দেখুন, দুধের কোয়ালিটি দেখুন। कैन में कितना कैपेसिटी है कैन का? 54 लीटर 54 लीटर से पूरा। होलसेल रिटेल दोनों ही होता है यहाँ पे? यहाँ होलसेल होता है ज्यादा, रिटेल बहुत कम है। रिटेल कम आता है। कोई भी अगर अगल बगल से आता है उसको दे देते हैं आप लोग। बहुत बढ़िया। तो चलो उधर पे बात करते हैं। সুপ্রিয় দর্শক বন্ধু, देखते পাচ্ছেন এরকম দুধের গাড়ি। आप भी देते हैं तो दूध देते हैं तो आप नाम क्या है? मोहम्मद इकबाल। अच्छा, आप यहाँ पे दूध सप्लाई वगैरह करते हैं क्या? हाँ, दूध सप्लाई होता है मेरा। अच्छा, वेस्ट बंगाल में कहाँ पे माल दे पाएंगे? कोलकाता में ना, कोलकाता के बाहर भी दे पाएंगे? कोलकाता में खाली। कोलकाता में दे पाएंगे। हमारा खटाल बीटी कॉलेज में है, गंगानगर एयरपोर्ट के पास में। अच्छा अच्छा। मेरा सप्लाई सब यही है, हल्दीराम, टीकाराम, गुप्ता बिरादर, रसराज, आशीष स्वीट, श्री कृष्ण, सबसे बड़ा बड़ा दूध का किसका है? गोरू का है ना भैंस का है? दोनों का है, गोरू का भी है, भैंस का भी है। तो कोई भी अगर गोरू का दूध लेना चाहेगा उसका गोरू का देंगे, कोई भी भैंस का लेना चाहेंगे उसको देंगे। भैंस का तो अभी क्या रेट जा रहा है गोरू का और भैंस का? भैंस का जा रहा है 78 78 मैंने 78 और गाय का जा रहा है 65 रुपया। गाय का 65 रुपया जा रहा है। आपके पास मिल जाएगा? अब मेरे पास ओके, बहुत बढ़िया। आपका फोन नंबर बताओ। 9903008582। ओके, অনেক ধন্যবাদ, बहुत शुक्रिया आपको। নমস্কার স্যার। স্যার আপনার শুভ নাম? রাজেশ সিং। আচ্ছা, আমি শুনলাম আপনি এখানে কাউন্সিলর রয়েছেন, তাই তো? কত নম্বর ওয়ার্ড ওটা? 25। ভারতবর্ষের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মার্কেট এটা। আচ্ছা, কত বছর পুরানো হবে? এটা অলমোস্ট 80 বছর পুরনো একটা বাজার। ওকে। আর আগে বাজারটা অনেক বড় আকারে ছিল, তারপরে যখন কলকাতা শহর থেকে খাটালগুলো উঠে যায়, তারপর থেকে অনেকগুলো ছোট ছোট পকেট সারা কলকাতা শহরে হয়ে যায়। ওকে। কিন্তু মূলত এই বাজারটাই হচ্ছে যে দর নিয়ন্ত্রণ করা থেকে নিয়ে মেইন যে সাপ্লাই অফ, মানে কলকাতা শহরে তো আপনারা জানেন হ্যাঁ হ্যাঁ। মিষ্টির দোকান, মিষ্টির ব্যবসাটা হচ্ছে একটা বড় ইন্ডাস্ট্রি। হুম। এই ইন্ডাস্ট্রিটাকে পুরো দুধ সাপ্লাই আমাদের মূলত এই মার্কেট থেকে কেন্দ্র করেই হয়, আচ্ছা। যারাই করেন। তো দুধ কি বাইরে থেকে আসে না? দুধ এখানে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গা থেকে এখানে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে হ্যাঁ। দুধ এখানে আসে, এখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট থেকে হয়ে বিভিন্ন জায়গায় যায়। এখন অনেকগুলো ব্যবসায়ী তারা সেগ্রিগেট করে নিজের ব্যবসাটাকে অন্য জায়গায় শিফট করে ওখান থেকেও সাপ্লাই করছেন, বাট তাদের মূল বসার জায়গা হচ্ছে এখানে। তো আগে আমাদের বাজারটা ভেতরে ছিল, যেহেতু এই ভেতরের বাড়িটা প্রমোটিং হচ্ছে, তো আমরা এখন টেম্পোরারি আছি। আচ্ছা, আমাদের মূল বাজারটা ভেতরের দিকটায়। এই যে মার্কেটটি রয়েছে কখন খোলে এবং কখন বন্ধ? এটা ভোর 4:30 থেকে খোলে। আচ্ছা 4:30 থেকে মোটামুটি 9টা অবধি চলে। আচ্ছা, আবার বিকেল 4টে থেকে ওই মোটামুটি 8টা অবধি মার্কেটটা খোলা থাকে প্রত্যেক দিন? প্রত্যেক দিন। আচ্ছা একটা দিনও ছুটি নেই। আচ্ছা, এখানে তাহলে প্রাইস মানে যে কি হিসাবে, মানে লিটার হিসাবে বিক্রি হয়? লিটার লিটার হিসাবে বিক্রি হয়। আজ সকাল অবধি মার্কেট একটু হাই ছিল, যেহেতু পয়লা বৈশাখের মিষ্টির দোকানে সেল বেশি থাকে। মার্কেট ফ্লাকচুয়েট করে আপন মানে বেসিস অফ ডিমান্ড। ওকে। দুর্গাপুজোর সময় বা এইগুলো পয়লা বৈশাখ, যে কোনো বাঙালি পর্বগুলো, এগুলোতে মার্কেটে একটু ফ্লাকচুয়েশন বেশি হয়। এমনি রোজের দরটা আমরা এখান থেকে ঠিক করি, সেটা আমরা ঠিক করে দিই। সেই দরটা কিন্তু পুরো কলকাতা শহরে বিক্রি হয়, এখান থেকে যা দর হয়। আচ্ছা স্যার, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে ধরুন আমাদের ভিডিওটি দেখছে, আজকে ধরুন চাইছে কোনো জায়গায় দুধ চাইছে, এখান থেকে কি পাঠিয়ে দেওয়া সম্ভব? হ্যাঁ, আমরা পাঠাই। এখান থেকে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা গাড়ি রয়েছে? করে আমরা ডেলিভারি করি। আচ্ছা। বা সাইকেলেও ডেলিভারি হয়। লোকাল ডেলিভারি কিন্তু সব সাইকেলে করা হয়, যেগুলো দূর যায় সেগুলো গাড়ি করে ডেলিভারি হয়। তো অনেক ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মতামত বক্তব্য আমাদের দেওয়ার জন্য, আমাদের দর্শক বন্ধুদের জানাবার জন্য অনেক ধন্যবাদ। এরকম যদি আপনারা আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন এসেছেন, এবং এই ভিডিওটির জন্য লাইক করবেন। যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইড। ধন্যবাদ।